22শে নভেম্বর 1963 সালে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার রাজনৈতিক প্রচারণার জন্য টেক্সাস এর ডালাস শহরে যান এবং সেখানেই তাকে নাটকীয়ভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি ফুটওয়েতে একটি অনুষ্ঠানে অংশ নিতে যান, যেখানে কেনেডি আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। এরপর প্রেসিডেন্ট টেক্সাস এর ডালাস শহরের উদ্দেশ্যে রওনা হলেন। সকাল প্রায় 11টা 40 মিনিটে তাদের বিমান ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দরে অবতরণ করল। বিমান থেকে নেমে প্রেসিডেন্ট কেনেডি জ্যাকলিন কেনেডি অপেক্ষমান জনতার সঙ্গে করমর্দন করলেন। এরপর শুরু হয় মোটর ক্রেট খোলা ছাদযুক্ত একটি লিমুজিনে প্রেসিডেন্ট কেনেডি, জ্যাকলিন কেনেডি, টেক্সাসের গভর্নর জন প্রণালী এবং তার স্ত্রী শহরের প্রধান সড়কগুলো অতিক্রম করতে থাকেন। হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে তাদেরকে সংবর্ধনা দিচ্ছিল। প্রেসিডেন্টের পরবর্তী গন্তব্য ছিল প্রায় 10 মাইল দূরে ডালাস স্টেট মাঠ, যেখানে কেনেডির আরেকটি ভাষণ দেওয়ার কথা ছিল। অনুমান করা হয় প্রায় 2 লক্ষ মানুষ স্টেট মাঠের পথের দুই ধারে ভিড় করে দাঁড়িয়েছিলেন কেনেডিকে এক পলক দেখার জন্য। প্রেসিডেন্ট যে লিমুজিনে ভ্রমণ করেছিলেন তা ছিল একটি খোলা ছাদের 1961 সালের লিঙ্কন কন্টিনেন্টাল 4 দরজার কনভার্টিবল লিমুজিন, যাকে সিক্রেট সার্ভিস SS-100X নামে ডাকত। প্রেসিডেন্টের গাড়িবহর ডালাস শহরের কেন্দ্রস্থলে ডিলি প্লাজার মধ্যে দিয়ে যাচ্ছিল। টেক্সাসের ফার্স্ট লেডি গাড়ির পিছন থেকে কেনেডিকে উদ্দেশ্য করে বলেছিলেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনি কখনো বলতে পারবেন না যে ডালাস শহরের মানুষ আপনাকে ভালোবাসে না। প্রেসিডেন্ট কেনেডি জবাব বললেন, না, তুমি নিশ্চয়ই বলতে পারবে না। এটাই ছিল জন এফ কেনেডির শেষ কথা। 1963 সালের 22শে নভেম্বর দুপুর 12টা 30 মিনিটের দিকে প্রেসিডেন্ট জন এফ কেনেডির গাড়িবহর ডালাস শহরের এলম স্ট্রিট দিয়ে টেক্সাস স্কুল বুক ডিপোজিটরির পাশ দিয়ে অগ্রসর হচ্ছিল। এই সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। একটি গুলি প্রেসিডেন্ট কেনেডির ঘাড়ে আঘাত করে এবং একই সঙ্গে গভর্নর জন প্রণালীও আহত হন। কিছুক্ষণ পর আরেকটি গুলি প্রেসিডেন্টের মাথায় লাগে, যা মারাত্মক ছিল। এর ফলে তিনি গুরুতরভাবে আহত হন এবং গাড়ির ভিতরে রক্ত ও দেহের অংশ ছিটকে পড়ে। আঘাতের তীব্রতায় পিছনে থাকা সিক্রেট সার্ভিসের গাড়িতে ও রক্তের ছিটা পৌঁছে যায়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ছিল এবং অল্প সময়ের মধ্যেই প্রেসিডেন্টকে হাসপাতালে নেওয়া হয়। আহত হওয়ার পর প্রেসিডেন্টকে দ্রুত পাকল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার আঘাত এতটাই গুরুতর ছিল যে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। দুপুর 11টায় প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে মৃত ঘোষণা করা হলো। অন্যদিকে গভর্নর জন প্রণালী চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। এরপর প্রেসিডেন্ট কেনেডির মরদেহ পাকল্যান্ড হাসপাতাল থেকে লাভ ফিল্ডে নিয়ে যাওয়া হয় এবং এয়ারফোর্স ওয়ানে তোলা হয়। দুপুর 2টা 38 মিনিটে আরেকটি হত্যা চেষ্টার আশঙ্কায় এয়ারফোর্স ওয়ানের ভিতরেই আশ্রয় নিয়ে লিন্ডন বি জনসন প্রেসিডেন্ট পদের শপথ গ্রহণ করেন। তার পাশে দাঁড়িয়েছিলেন জ্যাকলিন কেনেডি। তখনও তার পোশাকে রক্তের দাগ লেগেছিল। শপথ পাঠ করান মার্কিন জেলা আদালতের বিচারক সারা হিউজেস। এর প্রায় 1 ঘন্টা আগেই পুলিশ একজনকে গ্রেফতার করেছিল। সাক্ষীরা বিভিন্ন দিক থেকে গুলির শব্দ শোনার ও দেখার কথা জানিয়েছিলেন। তবে বেশ কয়েকটি বিবরণে টেক্সাস স্কুল বুক ডিপোজিটরির ভবনের 6 তলার দক্ষিণ পূর্ব কোণের জানালার কথা উল্লেখ করা হয়েছিল। ভবনে কেবল 2 জন কর্মী তখনও অনুপস্থিত ছিলেন। একজন বাইরে বেরিয়ে গিয়েছিলেন এবং গুলির সময় পুলিশ তাকে ভিতরে ঢুকতে দেয়নি। অন্যজন ছিলেন লি হার্ভি এসওয়ার্ড, যিনি মাত্র 1 মাস আগে সেখানে কাজ করতে এসেছিলেন। 6 তলার জানালায় তাকে দেখা ও শনাক্ত করা সাক্ষীদের বিবরণ অনুযায়ী পুলিশ তার বর্ণনা প্রচার করে। নিচে নামার সময় ডালাস পুলিশের কর্মকর্তা মারিয়ান এল বেকারের মুখোমুখি হন এসওয়ার্ড। তখনও তার হাতে বন্দুক ছিল, কিন্তু এসওয়ার্ডের সুপারভাইজার তাকে কর্মচারী বলে শনাক্ত করায় তাকে যেতে দেওয়া হয়। এসওয়ার্ড জন এফ কেনেডিকে গুলি করার পর বুক ডিপোজিটরি থেকে বেরিয়ে কয়েক ব্লক হাঁটতে থাকে। একটি শহরের বাসে উঠে এরপর একটি ট্যাক্সি ডেকে সরাসরি তার
বোর্ডিং হাউসে চলে যায়। সেখানেই সে একটি পিস্তল ও একটি কুঠি নিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করে। গুলির ঘটনার কিছুক্ষণের মধ্যে লি হার্ভি ওসওয়াল্ড বাসে করে তার বোর্ডিং হাউসের দিকে চলে যান। অন্যদিকে পুলিশ টেক্সাস স্কুল বুক ডিপোজিটরির ষষ্ঠ তলায় একটি রাইফেল ও ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে। প্রথমে রাইফেলটিকে মাইজার বলে মনে করা হলেও পরে এফবিআই জানায় এটি ছিল একটি ইতালীয় M91 বোল্ট অ্যাকশন রাইফেল, যা ওসওয়াল্ড বুয়া দামে কিনেছিল। তবে অনেকের মনে প্রশ্ন ছিল, এমন একটি তুলনামূলক কম নির্বল রাইফেল দিয়ে তিনি চলন্ত গাড়িতে জন এফ কেনেডির উপর কিভাবে নিখুঁতভাবে গুলি করলেন। গুলির ঘটনার কিছুক্ষণ পর ডালাসের পুলিশ কর্মকর্তা জেডি টিপিট ওসওয়াল্ডের বর্ণনার সঙ্গে মিল থাকা একজনকে দেখতে পান। কথা বলার এক পর্যায়ে ওসওয়াল্ড তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে জনি ক্যানভিন বুয়ার নামে এক ব্যক্তি তার সন্দেহজনক আচরণ দেখে অনুসরণ করতে থাকে। ওসওয়াল্ড একটি টিকিট ছাড়াই টেক্সাস থিয়েটারে ঢুকে পড়ে। অন্যদিকে তাকে অনুসরণ করা ব্যক্তি পুলিশকে খবর দিলে কর্মকর্তারা সেখানে গিয়ে দুপুর 1:50 ওসওয়াল্ডকে গ্রেফতার করেন। রোববার সকাল 24 নভেম্বর 2 রাত হেফাজতে থাকার পর ওসওয়াল্ডকে শহরের কারাগার থেকে কাউন্টি কারাগারে স্থানান্তর করা হচ্ছিল। ঘটনাটি সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছিল, যা লক্ষ লক্ষ আমেরিকান দেখছিল। হঠাৎ কোথা থেকে যেন এক ব্যক্তি খুব কাছ থেকে ওসওয়াল্ডকে গুলি করেন এবং 2 ঘন্টা পর পার্কল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে তার মৃত্যু হয়। গুলি চালানো ব্যক্তিটি ছিলেন জ্যাক করবি, স্থানীয় একটি নাইট ক্লাবের মালিক। তিনি বলেছিলেন মিসেস কেনেডিকে বিচারের জন্য ফিরে আসার লজ্জা থেকে বাঁচাতেই তিনি ওসওয়াল্ডকে হত্যা করেছিলেন। প্রেসিডেন্ট জন এফ কেনেডির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হয় 1963 সালের 25 নভেম্বর। এতে 100টিরও বেশি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। এরপর 1963 সালের 29 নভেম্বর প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড তদন্ত কমিশন গঠন করেন, যা এর চেয়ারম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি আর্ল ওয়ারেনের নাম অনুসারে ওয়ারেন কমিশন নামে পরিচিত ছিল। এর 888 পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন 1964 সালের 24 সেপ্টেম্বর জনসনের কাছে পেশ করা হয়। ওয়ারেনের প্রতিবেদনে সিদ্ধান্ত নেওয়া হয় যে মেরিন কোরে দক্ষ শার্পশুটার হয়ে ওঠা ওসওয়াল্ড 3টি গুলি চালিয়েছিলেন। একটি গুলি কেনেডির ঘাড়ে ঢুকে গলা দিয়ে বেরিয়ে পড়ে এবং অন্য একটি গুলি কেনেডির মাথার পিছনে আঘাত করে, যা ছিল সবচেয়ে বেশি প্রাণঘাতী, এবং সর্বশেষ ছোড়া গুলি প্রেসিডেন্টকে লক্ষ্যভ্রষ্ট হয়ে ফুটপাতের একটি অংশে প্রতিফলিত হয়ে জেমস টেককে আহত করে। অনেকেই এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন এবং যুক্তি দেন যে ডিলি প্লাজার গাছে ঢাকা ট্রিলার দ্বিতীয় একজন বন্দুকধারী ছিলেন। গাড়িবহর যখন এগিয়ে আসছিল তখন কিছু সাক্ষী মনে করেছিলেন যে ট্রিলার ওপারে রেল লাইনের দিকে থেকে গুলির শব্দ এসেছিল। তবুও প্রতিবেদনে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে লি হার্ভি ওসওয়াল্ড ও জ্যাক রুবি একাই জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করেছিলেন।